আজকের কাজের চাপ বেশি, কারণ আজকে পার্টি আছে। খাইবানি সালাদ পাতা, এটা হলো একটা জাতীয় সালাদ পাতা। এটা এইভাবে গোড়া আরবিয়ানরা পছন্দ করে। এটা খাস পাতা বলে, খাস। এই পাতাটা মিষ্টি। এখন লাইনের পানি দিয়ে ধুই, পরে এটা আবার এই সাইডের পানিটা হয়েছে ফিল্টারের পানি দিয়ে আবার ধুবো লাস্টে দিই। তখন ফিল্টারের পানি দিয়ে এটা শুকিয়ে রাখবো 2-4 মিনিট। আষ্টজন লোক খাবে, এটি আমাদের দেশেরই খাবে। এই যে আমাদের দেশে যারা বুঝে বড় বড় 5 স্টার হোটেলে, তারা এই সমস্ত পাতাগুলি খাবে। যারা শিক্ষিত লোকেরা খাবে, কারণ ওরা জানে এটার মধ্যে কি আছে। আর যারা প্রবাস করে গেছেন তারা তো খাবে। সৌদি আরব আইয়াদের কোন লোকে এই জিনিসটা না খাইছে আমার জানাই না। যে কোনো লোক আসছে বিদেশের বাটিতে, শুধু সৌদি আরব না, আরব কান্ট্রিগুলো সবাই এই পাতা খাইয়া গেছে। আর একটা পাতা আছে, এটাও দেবো। এটা হলো আমাদের শস্য পাতার মতো, এখানে জিজির পাতা বলে। আর ওই পাতাও আছে, যেমন বার করবো। এই পাতাও আছে, এই যে পাতা। কোনোটার থেকে কোনোটা কম না, কিন্তু এটা খাইতে সবচেয়ে স্বাদ বেশি। এটার মধ্যে সর্ষে আছে না, সর্ষের একটা গ্রান আছে। এটা কলমি শাকের মতন, যত কাটবে এত হবে। কথা আছে না, ক্ষেতের থেকে মূলা উঠাও একবার, এই জিনিসটাই একবারে উঠায়, দ্বিতীয়বার হবে না। এই পাতাটা ভালো না, এটা বাতি হয়ে গেছে। এটাও বাতি হয়ে গেছে, এটা আর খাবে না। আবার পানির থেকে ভালো করে যা ধুইলে একটা বালু লাগবে, কারণ সৌদি আরবের বালু ঝড়ে লন্ডভন্ড করে লাগে, লন্ডভন্ড। যারা বালু দিকে গেছে, যারা প্রবাস করে গেছে পুরান লোকে, তারা বলতে পারবে। একটা কথা মনে রাখবেন, কোনো কাজে ছোট না। কাজকে কখনো ছোট মনে করবেন না, কারণ জন্ম যোতায় হোক, কর্ম হোক ভালো। চুরি করবেন না, কর্ম করে খেতে হয়। এখানে ছোট করে দেখার কি ছিল বা কি আছে? প্রবাসের মাটিতে সবাই কাজ করে গো, কাজ না করলে কেউ ভাত খাবে না, কারণ কষ্ট করে খেতে হয়। আমরা এসে প্রবাসী মানুষ, আমরা কষ্ট করি না খেলে আমাদের একজনের রুজি কতজনে খায়, এই কথাটা মনে রাখবেন। কিন্তু সাবধানে চলবেন প্রবাসের মাটিতে। যাক, এটা পরে লাস্টে যখন পরিবেশন করবো, ওর আগে আরেকটা ধোয়া দিব ফিল্টারে পানি দিই। এখন ফিল্টার হচ্ছে, তখন আমি ধোয়া হানি করছি। তা এখন এবার এটার কাজ। এটা এই দেখো বানছে না ক্ষেতের থেকে, যখন মাঝরাতে আসে তখন এটার ভিতরে পোক থাকে বা জীবাণু থাকে। ওরা কাঠে দেয় একদম মুঠা ধরে, এইভাবে কাঠে কলমি শাকের মতন, ওরা তার বাসে না। এখন আমি এটারে বাঁচবো, এটার ভিতরে কোনো পোক আছে কিনা বা কোনো জোক আছে কিনা। এই যে পাকনা পাতা, এটা এইভাবে খেয়ে আমি ফিল্টারের পানিটা একটু ধুই। এটা এইভাবে খায় ভাতের সাথে, সুস্বাদু।
একটু হালকা জাল জাল লাগে সর্ষে গাছের পাতার মতন। সত্য একটা মজা এটা, তখন ভাতের সাথে বা খেপসার সাথে খা ওই রকম। আর এই পাতা আছে না, এই পাতাও এই দেখেন, এই পাতাও এটা মিষ্টি, এটা একটু হালকা ঝাল, খেতে অনেক সুস্বাদু। এখন আমি 2-3 পরে এটারে বাঁচবো, একটা একটা করে বাঁচবো। এই পাতাটাগুলি সৌদি আরব সব হোটেলে পাবেন, সব হোস্টেলে এই পাতাগুলি খাবার। আচ্ছা আমি আমার এবার এটা মোটামুটি ধোয়া হয়ে গেছে। একটা কি আর মন পড়ে, এক পাতা কি আর মন পড়ে। তো আর কি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন। আমার যদি ভিডিওগুলি ভালো লাগে আপনাদের, তো শেয়ার করবেন, অন্যকে দেখার জন্য উৎসাহ করবেন। কারণ কোনো কাজে ছোট না, কাজকে কখনো ছোট মনে করবেন না। কারণ আমরা প্রবাসে যারা আসবেন, কাজ বাংলাদেশে না শিখলে এরকম দেখতে দেখতে একদিন অভিজ্ঞতা হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।